মাননীয় স্পিকার, গত ৯/৪/২৬ তারিখে বাংলাদেশের বগুড়া এবং শেরপুরে দুটি উপনির্বাচন হয়েছে। তো সেখান থেকে আমাদের মাননীয় সদস্য, শেরপুর ১ আসনে নির্বাচিত মাননীয় সদস্য হাফেজ রাশেদ, তিনি তার বক্তব্য বলেছিলেন তাদের একজন কর্মী সেই নির্বাচনে নিহত হয়েছে এবং তিনি এখানে পাঠ করেছেন নিরাজন। মাননীয় স্পিকার, পরবর্তীতে জানা গেছে সেই কর্মী নিহত হয় নাই এবং তিনি জীবিত আছেন। কাজে এই বিষয়টি যেহেতু সংসদে এসছে, না জীবিত আছেন, যেহেতু বিষয়টি সংসদে এসছে এবং রেকর্ড হয়েছে, সুতরাং এই বিষয়টি আপনি এক্সপান্স করার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। রাশেদ সাহেব আছেন এখানে? সো মাননীয় চিফ হুইপ যে স্টেটমেন্ট দিয়েছেন, ইজ দ্যাট ট্রু অর আনট্রু? জি, রাশেদ সাহেবকে একটু দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, আমি ক্ষমা প্রার্থী যে তথ্যটা যেটা এসছে এটা আমার কাছে আসলে প্রশ্নটা এরকম ছিল যে আমাদের আগে যে নির্বাচনে যিনি নিহত হয়েছেন তার সংবাদটা আমি তথ্যটা উপস্থাপন না করার কারণে আমাকে পাশ থেকে চিরকুটটা লেখা হয়। কিন্তু আমি পড়তে গিয়ে আগে শব্দটা তখন দেখিনি। ইন দ্য মিন টাইম যিনি অসুস্থ ছিলেন, অর্থাৎ যিনি আহত ছিলেন, তিনি কিন্তু মারাত্মক আহত ছিলেন এবং তিনি সেন্সলেস অবস্থায় ছিলেন। আমার কাছে ইনফরমেশনটা এরকম মনে হয়েছিল যে ওনার কথাটাই বলা হয়েছে। তো পরবর্তীতে আমি নোটিশ দিতে চেয়েছিলাম, কিন্তু কোনো কারণে আমি দিতে ভুলে গেছি আর কি, সরি। ধন্যবাদ মাননীয় সদস্য। সো মাননীয় চিফ হুইপ, এটা এক্সপান্স করা হলো। এট দ্য সেম টাইম অল দ্য মেম্বার্স, অনারেবল মেম্বার্স, আমরা যখন মহান সংসদে যে কোনো স্টেটমেন্ট দেই, আমরা নিজেরা ক্লারিফিকেশন করে মহান সংসদে উপস্থাপিত করব ভবিষ্যতে। ধন্যবাদ সকলকে।